ইয়াজিদের ব্যাপারে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের দেখেন, ইয়াজিদকে যারা ভালোবাসে তারা হলো নাসিবি। আচ্ছা, ইয়াজিদকে কোনো মুসলিম, কোনো সুন্নি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী কেউ ইয়াজিদকে কী করতে পারে না, ভালোবাসতে পারে না। ইয়াজিদ বাহিনী গণদর্শন চালিয়েছে, ইয়াজিদ বাহিনী সেখানে লুটতরাজ করেছে। মসজিদে নবীতে নামাজ আজান বন্ধ ছিল, তাঁবুতে আগুন লাগছে, বাতাসে গিয়ে কাবা শরীফের গিলাফে আগুন ধরে গেছিল। তো এই যে তিনটা, যে কাবাতে আক্রমণ করা, হারামাইন শরীফাইনের উপর, আর হারামাইনের এরিয়া তো বিশাল, মানে ডাইরেক্ট কাবায়, আচ্ছা সরাসরি কাবায়, হ্যাঁ, এবং কাবা শরীফের গিলাপের একাংশ পুড়ে যাওয়া। আচ্ছা, এই যে কাবায় আক্রমণ, মদিনায় আক্রমণ, কারবালা, তিন আকাম হয়েছে ইয়াজিদের প্রত্যক্ষ সমর্থনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মুহররম মাস শুরু হয়েছে। এটি আরবি 12 মাসের প্রথম মাস। মুহররম মাসের একটি দিন হচ্ছে আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখ। আশুরা নিয়ে অনেকগুলো প্রশ্ন আমাদের মধ্যে আছে। এই সব বিষয়ের প্রশ্নের কিছু কিছু প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বাংলাদেশের সুপরিচিত আলোচক হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব। কেমন আছেন হযরত? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আশুরা নিয়ে তো আমাদের মাঝে অনেকগুলো প্রশ্ন আছে, আজকে কিছু কথা বলবে বিষয়ে। তো শুরুতেই আশুরার মূল আলোচনা বা আশুরার ব্যাপারে যে আমরা রোজা রাখি, এই ব্যাপারটা যদি একটু শুরুতেই বলতেন। আশুরা হলো মুহররম মাসের 10 তারিখ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত একটা আমল। আমলের একটা প্রেক্ষাপট আছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, ইহুদিরা এই দিন রোজা রাখত, কারণ আল্লাহ তাআলা এই দিন একটা বিশেষ ঘটনা পৃথিবীতে ঘটিয়েছিলেন। সেটা হলো মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলকে নিয়ে রওনা হয়েছিলেন হিজরতের জন্য, আল্লাহ তাআলা কুদরতিভাবে মুসা আলাইহিস সালামকে বাহরে কুলজুম, আমাদের দেশে অনেকে বলে এটা নীলনদ তো একদম ছোট নদী না, মুসা আলাইহিস সালাম মূলত পাড়ি দিয়ে গিয়েছিলেন এই আফ্রিকার সিনাই মরুভূমিতে, যেটাকে আরবিতে বলে ময়দানে তিহ। এজন্য মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়েছেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে রাস্তা তৈরি করে দিয়েছেন, আর ফেরাউন এবং তার বাহিনীকে সেখানে আল্লাহ তাআলা ডুবিয়ে দিয়েছিলেন। ও এটার কৃতজ্ঞতা স্বরূপ ইহুদিরা রোজা রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেছেন যে আমরা তো তাদের চেয়ে বেশি হকদার, এজন্য তিনি নিজে রোজা রেখেছেন ও আমার অবশ্যই এবং রোজা রাখার নির্দেশও দিয়েছেন। তো যেহেতু এটা ইহুদিদের সাথে একটা সাদৃশ্য হয়ে যায়, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগের বছর বলেছেন যে যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে সুন্নাত তাসিয়া, তাহলে আমরা কী করবো, 9 তারিখে রোজা রাখবো। এজন্য আশুরার রোজার ক্ষেত্রে সুন্নাহ হলো একটা অথবা একদিন আগে অথবা একদিন পরে মিলিয়ে 2টা রোজা রাখা। আচ্ছা, যদি এখানে কেউ 9 তারিখ রাখলো, 10 তারিখ রাখলো, 9 তারিখ রাখতে পারেনি, সেক্ষেত্রে 10, 11 রাখলেও তো ঠিক আছে, কোনো সমস্যা নাই, জি রাখতে পারবে। আর সব থেকে উত্তম কি? 9, 10, 11 সবচেয়ে উত্তম হলো একটা মিলিয়ে রাখা, আগে রাখলেও হবে পরে রাখলেও হবে, কোনো এই দিনই মিলাতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আচ্ছা, এখানে আমাদের সমাজে কিছু প্রচলিত আছে, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটা এই দিনে লেগেছিল, আরো অনেক কথা আছে। এই ব্যাপারটা মূল বিষয় হলো যে আপনি পূর্ববর্তী যে সকল ঘটনা কোনো নির্দিষ্ট দিন কেন্দ্রিক আপনি যদি বর্ণনা করতে হয়, তাহলে সেটা সহিহ সনদে প্রমাণিত হতে হবে। জি, যেমন মুসা আলাইহিস সালামের এই ঘটনা এই দিন ঘটেছে, এটা আমরা বুখারী সহ একাধিক কিতাবে সহিহ হাদিসে আমরা পেয়েছি। জি, এখন এই দিনের দিকে নিসবত করে আপনি যদি অন্য কোনো ঘটনা বলতে চান, যেটা আমাদের আগের ঘটনা, মুসা আলাইহিস সালাম সংশ্লিষ্ট, ইব্রাহিম আলাইহিস সালাম সংশ্লিষ্ট, ইউসুফ আলাইহিস সালাম সংশ্লিষ্ট, যেমন অনেক কথা, যেটা আপনি বললেন যে নূহ আলাইহিস সালামের জাহাজ যেদিন জুদি পাহাড়ে আটকে ছিল, এগুলো আমাদের দেশে আছে। মুসা আলাইহিস সালাম, এরপর হলো ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে উঠেছিলেন, এরকম আরও নানা ঘটনা। শুধু নূহ আলাইহিস সালামের জাহাজ যে জুদি পাহাড়ে আটকে ছিল, এই ব্যাপারে একটা রেওয়ায়াত আসছে মুসনাদে আহমদে, এবং মুসনাদে আহমদের টিকা শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ এটাকে জয়ীফ বলেছেন একজন বর্ণাকারীর কারণে, এবং ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমা জাওয়াইদে সনদকে জয়ীফ বলেছেন। তো সহিহ ঘটনায় আমরা এতটুকু পাই মুসা আলাইহিস সালামের সংশ্লিষ্ট ঘটনা, আর আরেকটা জয়ীফ বর্ণনায় নূহ আলাইহিস সালামের বিষয়টা আছে। আর বাকি যত বর্ণনা আছে সেই বর্ণনা মূলত একটা রেওয়ায়তের উপর ভিত্তি করে, যে রেওয়ায়তটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে। যদিও বলা হয় ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, কিন্তু মুহাদ্দিসিনে কেরামের তাহকিক মতে সে রেওয়ায়ত সহিহ নয়, এটা জাল।
যেমন আমি আপনাকে কয়েকটা কিতাবের কথা বলি। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন, এই কিতাবের নাম হলো কিতাবুল মওযুআত। আচ্ছা আচ্ছা, অর্থাৎ যেখানে শুধু জাল হাদিসই জমা করেছেন জমা করে। এবং এটার উপর পর্যালোচনা করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আলিল মাসনুআ, ইবনু আররাক আল কাত্তানি তার তানজিহুশ শরিয়াতুল মারফুআ। মানে সেটা হলো কিছু হাদিস এমন আছে যেগুলোকে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ জাল বলেছেন, আসলে এগুলো জাল না, তো এটার উপর ওনারা পর্যালোচনা করেছেন। হ্যাঁ। তো এই যে হাদিসে এই সকল কথা আছে, এটাকে প্রথম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ এটাকে জাল বলেছেন কিতাবুল মওযুআতে। এই হাদিসের একজন বর্ণাকারী আছেন হাবিব ইবনে আবি হাবিব, তাকে ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ সহ সকল ইমামগণ তাকে কাযাব বলেছেন, মিথ্যক, এই কারণে হাদিসটি জাল। তো প্রথম কিতাবুল মওযুআতে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহটাকে জাল বলেছেন। তারপর আমরা দেখি ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তার আল্লাহ আলিল মাসনুআতে, ইবনু আররাক আল কাত্তানি রাহিমাহুল্লাহ তার তানজিহুশ শরিয়াতুল মারফুআতে ওনারা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর বক্তব্যকে সমর্থন করেছেন। মানে তাদের মতোই হাদিসটি কি জাল। জাল হাদিস আমরা জানি যে জাল হাদিস বর্ণনা করা হারাম। শুধুমাত্র একটা নিয়তে আপনি জাল হাদিস বলতে পারবেন, এটা যে জাল এটা মানুষকে জানানোর জন্য, হ্যাঁ হ্যাঁ, যে এইটা বলা যাবে না জাল, এই মানুষকে জানানোর জন্য শুধু আপনি জাল হাদিস বলতে পারবেন। এছাড়া জাল হাদিস বর্ণনা করা হারাম, ওয়াজ করাও হারাম, বিশ্বাস করা তো আর বড় হারাম। তো আশুরা কেন্দ্রিক এটাই শুধু প্রমাণিত যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিন বাঁচিয়েছেন, সহিহ সনদে এটাই। আর জয়ীফ সনদে নূহ আলাইহিস সালামের কথাটা আছে, আর বাকি সব ভিত্তিহীন, এগুলো বলাও জায়েজ নাই এবং মানুষকে ব্যাপারে সতর্ক করা উচিত যাতে মানুষ এগুলো বিশ্বাস না করে। আচ্ছা, আরেকটা বিষয় আশুরার ক্ষেত্রে আমরা যেটা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যেটা হলো কারবালার ঐতিহাসিক মর্মান্তিক ঘটনা, আমি আপনার কাছে যেটা বলবো সেটা হচ্ছে এই কারবালার ঘটনার কারণে ইসলামে নতুন কোনো ইবাদত যুক্ত আছে কিনা। যেমন আশুরাতে আমরা শুধু জানি রোজা, এটা নফল, এই টাইপের কোনো ইবাদত যুক্ত আছে কিনা বা যুক্ত হলো কিনা। দেখেন, ইবাদতের ক্ষেত্রে ইসলামী শরীয়তের একটা মৌলিক মূলনীতি আছে। কোনো দিবসকে কেন্দ্র করে আপনি চাইলে নিজের মতো কোনো ইবাদত বানাতে পারবেন না। ইবাদতের আসলুল ইবাদ আত তাওকিফ, এটা হলো 4 মাযহাবের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। অর্থাৎ কোন ইবাদত, কোনটা ইবাদত হবে কোনটা না, কোন ইবাদত কখন করবেন, কতটুকু করবেন, কি পরিমাণ করবেন, এগুলার ভিত্তি হলো তাওকিফি, মানে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলো প্রমাণিত আমরা এগুলোই করতে পারবো। তো কারবালা কেন্দ্রিক কোনো ইবাদত, কারবালা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছেন, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে আপনার সম্ভবত 61 হিজরি বা 62 হিজরি, আমি যতটুকু মনে পড়ে, কারবালার ঘটনা কি ঘটেছে। তো কারবালা কেন্দ্রিক কোনো বিশেষ ইবাদত, এগুলো হলো শিয়াদের কাজ। আহলুস সুন্নাহ ওয়াল জামা বা সুন্নি মুসলমানদের সাথে কারবালা কেন্দ্রিক ইবাদতের কোনো সম্পর্ক নাই। এবং সালেফে সালেহিন থেকে খুদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর আহলে বাইতের তো অনেক সদস্য জীবিত ছিলেন এবং অনেক বড় বড় সাহাবীরাও তখন কি ছিলেন, জীবিত ছিলেন। তো এগুলা শিয়ারা ছাড়া কারো থেকে কোনো ইবাদত প্রমাণিত না। শিয়ারা মাতম করে, হ্যাঁ, আমরা দেখেছি যে কারবালার দিন তাজিয়া মিছিল করে, এবং আপনি এটা তো এখন তো তাজিয়া মিছিলটা নিয়েও আরো ক্লিয়ার করা দরকার। তাজিয়া মিছিলটা আমাদের দেশেও তো খুব হয়, আমাদের দেশে বলতে যারা শিয়া আছে এরা করে। যেমন বিভিন্ন দেশে আপনি দেখবেন, বাংলাদেশে এগুলো হয় যে ধারালো অস্ত্র দিয়ে হায় হুসাইন শিকল দিয়ে পিটানো, শরীর দিয়ে কি করে রক্তাক্ত করে ফেলে। দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে বাইতের অন্যতম সদস্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অন্যতম সদস্য। আহলে বাইতকে ভালোবাসা এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ আকীদা। আহলে বাইতের প্রতি বিদ্বেষ রাখা এটা হলো আপনার একটা হলো সাহাবা ইকরামের প্রতি বিদ্বেষ। যারা সাহাবা ইকরামকে ঘৃণা করে তারা শিয়া রাফিজি, আর যারা আহলে বাইতকে ঘৃণা করে তারা হলো নাসিবি। নাসিবিরা দেখবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই কারবালাকে যাওয়া এটাকে নানাভাবে ভুল প্রমাণিত করার কি করে চেষ্টা করে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা এটা হলো ঈমান। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছেন অত্যন্ত নির্মমভাবে। আহলে বাইতের অনেক গুরুত্বপূর্ণ সদস্য শহীদ হয়েছেন, এর জন্য আমরা ব্যথিত। প্রশ্ন হলো, এখানে একটা মৌলিক বিষয় হলো মাতম করা। ইসলামে মাতম হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মুসনাদে বাজারে এসেছে, দুটো আওয়াজ দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত। একটা হলো বাজনার আওয়াজ, একটা হলো মাতমের আওয়াজ। আচ্ছা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মাতম করে তারা আমার দলভুক্ত না। তো মাতমের কোনো বিধান ইসলামে নেই। 12 মাসের করণীয় পর্যন্ত নিয়ে
ইমাম ইবনে রাজব হাম্বলি রহিমাল্লাহ তিনি 795 ইন্তেকাল করেছেন। তার একটা বই আছে লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিম মিনাল আম মিনাল ওয়াযাইফ। সেই কিতাবে তিনি বলেছেন এই মাতম কারা করে, মাল্লা খালাকা লাহু ফিল আখিরাহ, আচ্ছা মানে যাদের আখিরাতে কোনো অংশ নাই, তারা মনে করে ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করছে মনে করে, কিন্তু এটা আসলে ভালো কাজ না। মাতম ইসলামে জায়েজ নেই। আর নিজের শরীর রক্তাক্ত করা, যেমন মনে করেন আপনি চাইলেই আঙ্গুল একটা কেটে ফেলতে পারবেন না, এটা হারাম। হারাম কেন? এটা হলো আমানত, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। হ্যাঁ, তো আপনি নিজের শরীর রক্তাক্ত করছেন, এটা তো হারাম। অবশ্যই। এজন্য রক্ত বিক্রি করা হারাম। হ্যাঁ, কারণ রক্তটা শরীরের একটা কি অংশ। আপনি চাইলে দিতে পারেন, কিন্তু রক্ত বিক্রি করা কি হারাম। হারাম। শরীরের কোনো অঙ্গ বিক্রি করা কি হারাম। হারাম। তো এজন্য আশুরা কেন্দ্রিক যেগুলা মানে এই যে হাই হুসাইন, মাতম, তাজিয়া, এগুলা শিয়াদের কাজ, এগুলোর সাথে মানে উম্মার কোনো সম্পর্ক নেই। এগুলা থেকে অবশ্যই আমাদের বিরত থাকা উচিত। কারবালার ব্যাপারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলে কি যুদ্ধ করার জন্যই গিয়েছিলেন, না উদ্দেশ্য কি ছিল মূলত? না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো উনি তো যুদ্ধ করার জন্য যান নাই ভাই। যুদ্ধ করার জন্য গেলে কেউ তো পরিবার নিয়ে যায় না। নিয়ে যায় না। মূলত এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বায়াত নেননি। এটা হলো মূল কথা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নেননি, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নেননি, মক্কা মদিনার অনেকেই নেননি। আবার উম্মার এক বৃহৎ অংশ, অনেক সাহাবী বায়াত নিয়েছেন ফিতনা থেকে, যাতে নতুন ফিতনা সৃষ্টি না হয়। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেটা চেয়েছিলেন যে ইসলামের যে খেলাফত নির্বাচনের যে পদ্ধতিটা যেন রাজতন্ত্রে রূপান্তর না হয়, মানে পারিবারিক ধারায় রূপান্তরিত নানা কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ থেকে খেলাফতের অধিক যোগ্য, এটা তো কোনো সন্দেহ নেই। অবশ্যই, এটা তো সবাই একমত। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে কুফার মানুষ একের পর এক চিঠি লিখেছে তাকে সেখানে যাওয়ার জন্য। কারণ আপনি জানেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর তিনি কুফায় হিজরত করেছিলেন এবং কুফায় কী করেছিলেন, রাজধানী বানিয়েছিলেন। সেখানেই তিনি শহীদ হয়েছেন, সেখানেই তার মাজার। তো যখন কুফার মানুষ বারবার চিঠি লিখছে যে আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াত হব, তখন তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছিলেন। তো তিনি সেখানে গিয়ে পরিবেশ ভালো দেখেছেন, তারপরে তাকে চিঠিও লিখেছেন। সেই চিঠির প্রেক্ষিতেই মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়েছিলেন। কিন্তু তখন তার যুগে তো আপডেট ছিল না, মুহূর্তের ভিতর খবর পাওয়া সম্ভব ছিল না। তো মুসলিম ইবনে আকিল চিঠি লেখার পরে কিন্তু কুফার অবস্থা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হয়ে গিয়েছিল। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব ছিল কুফায় যাওয়া। তিনি কিন্তু ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য যান, কিন্তু ইয়াজিদ বাহিনী এবং শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমি অন্যদিকে চলে যাই, হিজাজে চলে যাই বা দিমাশকের দিকে চলে যাই, আমি তোমাদের সাথে কি করব না। কিন্তু তারপরেও তারা বাধ্য করে তাকে কি করেছে, সর্বশেষ যে 3টা শর্ত দিয়েছিলেন, এর ভিতরে একটা ছিল যে ফিরে যাব। ফিরে যাব। কিন্তু তারা তাকে যুদ্ধ করতে বাধ্য করেছে, তিনি তো যুদ্ধের জন্য যাননি। আচ্ছা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তো কাতিবে ওয়াহি ছিলেন। অবশ্যই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিবে ওয়াহি, এটা আমাদের কথা না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিবুল ওয়াহি, এটা মুসনাদে আহমদে আছে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে একটা হাদিস বর্ণনা করতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নামের সাথে এই শব্দ আসছে, ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহিয়া, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি লিখতেন, ওয়াহি লিখতেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব আছে তার দালাইলুন নবুওয়াহ, সে দালাইলুন নবুওয়াতে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন, ওয়াহি লেখক ছিলেন। ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ 973 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত একটা কিতাব আছে তাতহিরুল জিনান ওয়াল লিসান আন সালবি মুআবিয়াতে ইবনে সুফিয়ান, মুআবিয়াতে ইবনে আবি সুফিয়ান। সে কিতাবে তিনি একটা পরিচ্ছেদই নিয়ে আসছেন যে ফাসলুন ফি কিতাবাতিল ওয়াহী, তিনি যে ওয়াহি লেখক, এটা একটা মানে সত্য কথা এবং প্রতিষ্ঠিত যে তিনি কাতিবুল ওয়াহি ছিলেন। হ্যাঁ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি হওয়া দরকার? সকল সাহাবীদের ব্যাপারে যে আকীদা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সেই আকীদা। না, এখানে তো অনেকে প্রশ্ন করে যে ইয়াজিদকে তার ছেলেকে সে নিজে ঘোষণা করে বসায় দিয়ে গেছেন, এই জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী হওয়ার পরও তার ব্যাপারে কিছু ইশকাল আছে, এই জন্য এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। সে ইশকাল যেটা যারা করে, প্রথম কথা হলো সাহাবীরা মাসুম না, সাহাবীদের থেকে গুনাহ সাদের হয়েছে, তবে গুনাহ সাদের হওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুজতাহিদ ছিলেন, নানা কারণে তিনি ইয়াজিদকে খেলাফতের কি দিয়েছেন, মানে দায়িত্বের মানে তিনি তাকে মনোনয়ন করেছেন। এর ভিতর একটা ছিল যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার আগে উম্মার ভিতর একটা ব্যাপক রক্তপাত হয়েছে,
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই রক্তপাতের দ্বারা বন্ধ করার জন্যই ইয়াজিদকে মনোনয়ন দিয়েছিলেন। কারণ এখানে দিমাশকের একটা বিশাল ফ্যাক্টর আছে। দিমাশকের মানুষের অবস্থা যাচাই করে এবং উম্মার বিভিন্ন কল্যাণের দিক বিবেচনা করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইজতিহাদ অনুযায়ী ইয়াজিদকে কী করেছেন, ক্ষমতার মানে আগেই ঘোষণা করেছেন। যদিও পরবর্তীতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই ইজতিহাদ সঠিক প্রমাণিত হয়নি, কারণ ইয়াজিদ যখন খেলাফত খলিফা নিযুক্ত করেছিলেন তখন খলিফা হওয়ার গুণ তার ভিতর ছিল, কিন্তু মুআবিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার চেয়ে অনেক এগিয়ে ছিলেন। কিন্তু নানা দিক বিবেচনা করে তিনি এই অপশন গ্রহণ করেছেন এবং তিনি যখন বায়াত ইয়াজিদের নিয়েছেন তখন অনেক সাহাবিও কিন্তু কি ইয়াজিদের হাতে বায়াত হয়েছিলেন, এগুলো কিন্তু সত্য। কিন্তু স্বাভাবিকভাবে ক্ষমতা পাওয়ার পর ইয়াজিদের আগের যে চেহারা সেটা পরিবর্তন হয়ে গিয়েছিল। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার আলিমুল গায়ব না, অবশ্যই, যার কারণে তার ইজতিহাদ যদি ভুলও হয় এবং এই ইজতিহাদ সঠিক না এটা উলামা ইকরাম লিখেছেন, তো তিনি কিন্তু একটা কি হবেন, সওয়াবের কি হবেন, অধিকারী হবেন। এই তার মানে মুজতাহিদের ভুল ইজতিহাদের কারণে তার নিন্দা করা যায় না, তার সমালোচনা করা যায় না। সেখানে তো সাহাবাদের সমালোচনা করার তো প্রশ্নই আসে না। অবশ্যই ইয়াজিদের ব্যাপারে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের দেখেন, ইয়াজিদকে যারা ভালোবাসে তারা নাসিবি। আচ্ছা, ইয়াজিদকে কোনো মুসলিম, কোনো সুন্নি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী কেউ ইয়াজিদকে কী করতে পারে না, ভালোবাসতে পারে না। কেন পারে না? ইয়াজিদ 3 বছর 7 মাস কতদিন খলিফা ছিল। তো ইয়াজিদের খেলাফতের আমাদের একটা ঘটনা আমরা জানি যে সে তার ক্ষমতার জন্য, তার চেয়ারের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হুমকি মনে করেছে এবং ইয়াজিদের পরোক্ষ সমর্থনে, হ্যাঁ, কারবালায় অত্যন্ত নির্মমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং আহলে বাইতের আরও অনেক সদস্য ছিলেন, সবাইকে কী করা হয়েছে, শহীদ করা হয়েছে। তো ইয়াজিদ শুধু কারবালার ঘটনার কারণে ইয়াজিদকে আমরা মানে ভালোবাসি না, ব্যাপারটা এমন না। এছাড়াও ইয়াজিদের 3 বছরের খেলাফতে আরও 2টা ঘটনা ঘটেছে হৃদয় বিদারক। তার ভিতর একটা হলো হাররার ঘটনা। এটা আমরা অনেকে জানি না। হাররার ঘটনা হলো কারবালার ঘটনার পর যখন মদিনায় খবর আসছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের বেশিরভাগ সদস্য কারবালায় শহীদ হয়ে গিয়েছেন, ইয়াজিদ বুঝেছে যে এটা কি মানে মদিনায় এটা তো একটা বিদ্রোহের আগুন জ্বলে উঠবে। তখন সে কী করে যে মদিনার অনেক মানুষকে দাওয়াত দিয়ে দিমাশকে নিয়ে গিয়েছে, সে তাদেরকে তুষণ করেছে, মানে খুব মেহমানদারি করেছে, তুষণ করেছে। এটা কিন্তু উল্টা হয়েছে, মানে এটা এদের অন্তরে বিদ্রোহের আগুনকে আরও কী করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, ওনারা মদিনায় আসার পর ওনারা ইয়াজিদের যে বায়াত করেছেন এটার থেকে ওনারা নিজেরা বারাত ঘোষণা করেছেন। তো ইয়াজিদ তাদেরকে শায়েস্তা করার জন্য সে বাহিনী পাঠিয়েছে। আচ্ছা, হাররা মানে মদিনার পূর্ব পশ্চিম প্রান্তে কিছু পাহাড় আছে যেগুলো হলো সূর্যের প্রচণ্ড তাপের কারণে ঝলসে গিয়েছে, মানে জ্বলে গিয়েছে। হাররা মানে ঝলসে যাওয়া, ওই সূর্যের প্রচণ্ড তাপের এই ঝলসে যাওয়ার কারণে এই পাহাড়গুলোকে বলা হয় হাররা। তো ওখানে এই ইয়াজিদ বাহিনী এবং মদিনার মুসলমান যারা সাহাবিও ছিলেন, এখানে তাবেঈরাও ছিলেন, বড় বড় মানুষ ছিলেন, তারা মুখোমুখি হয়েছে। তো স্বাভাবিকভাবে ইয়াজিদ মদিনার বাহিনীকে পরাজিত করেছে। তো ইয়াজিদ মদিনা বাহিনীকে পরাজিত করার পর যে ইয়াজিদের বাহিনী যে জঘন্য কাজ করেছে সেটা হলো তারা মদিনায় 3 দিন অবাধে লুটতরাজ করেছে, গণধর্ষণ করেছে। এমনকি মসজিদে এই পরিমাণ গণহত্যা, গণধর্ষণ, ইয়াজিদ বাহিনী লুটতরাজ মদিনায় চালিয়েছে, মসজিদে নবীতে 3 দিন আজানই হয়নি, নামাজই হয়নি। আচ্ছা, সাইদুল মুসাইব রাহিমাহুল্লাহর বক্তব্য হাসান সনদে এসেছে, তিনি বলেছেন তিনি সব মসজিদে নবীতেই ছিলেন, বের হননি। সাইদুল মুসাইব প্রসিদ্ধ তাবেঈ, হ্যাঁ, এবং ফুকাহে সাবা মানে প্রসিদ্ধ উম্মার একজন ফকি, তার মারাসিল চোখ বুঝে গ্রহণ করা হয়। তিনি বলেন যে আমি যখন মসজিদে নবীতে তো ইয়াজিদের বাহিনী বাইরে লুটতরাজ করতেছে, ধর্ষণ করতেছে এবং মদিনা বাহিনীর উপর জুলুম করতেছে, তখন মসজিদে নবীতে কেউ আসার সাহসই করতেছে না। তখন উনি বলেন আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার পাশ দিয়ে যেতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা থেকে গুনগুন গুনগুন আওয়াজ পেতাম। আচ্ছা, এই যে একটা বিশাল অকারেন্স ইয়াজিদ বাহিনী মদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর মানে অভিশাপ দিয়েছেন যারা মদিনায় ভীতি সঞ্চার করবে, মানে মদিনাবাসীদেরকে ভয় দেখাবে, মদিনার আনসারদেরকে যারা জীবনকে যারা মানে ভীত করবে তাদেরকে অভিশাপ দিয়েছেন। সেখানে ইয়াজিদ বাহিনী গণধর্ষণ চালিয়েছে, ইয়াজিদ বাহিনী সেখানে লুটতরাজ করেছে, মসজিদে নবীতে নামাজ আজান বন্ধ ছিল, তাকে ঘৃণা করার জন্য তো এতটুকুই যথেষ্ট। আচ্ছা, এরপরে এটা ছিল আপনার 63 হিজরির ঘটনা। হ্যাঁ,
এরপরে আরেকটা হৃদয় বিদারক ঘটনা, তখন মক্কা ছিলেন, তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, সাধারণত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবী হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে মদিনায় হিজরত করে এসেছেন, মদিনার ইহুদিরা তো চূড়ান্ত পর্যায়ের বাজে লোক ছিল, এরা একটা অপপ্রচার মদিনা ছড়িয়ে দিয়েছে যে যারা মক্কা থেকে আসছে এদের আর সন্তান হবে না। আচ্ছা, সন্তান হবে না, ইয়াসরিবের জ্বর এদেরকে নির্বংশ করে দিয়েছে। তো স্বাভাবিকভাবে ভাই সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, এমনভাবে অপপ্রচার ছড়িয়ে দিয়েছে যে কিছু সহজ সরল মানুষ তো থাকেই। তো তখন প্রথম মানে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। তাকে নিয়ে সাহাবারা কি করেছিলেন, উৎসব করেছিলেন তাকে নিয়ে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আদর করতেন তাকে। তো তিনি তো ইয়াজিদের বায়াত করেননি, তো তিনি জানেন যে ইয়াজিদ চাপ দিবে, এজন্য তিনি মদিনা থেকে মক্কায় চলে গিয়েছেন, ডাইরেক্ট কাবায় থাকতেন। তিনি এতটুকু ধারণা করেছিলেন যে ইয়াজিদ কাবায় কি করবে না, অভিযান পরিচালনা করবে না। কিন্তু 64 হিজরিতে ইয়াজিদ বাহিনী কাবায় কি করেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্যদেরকে মানে বায়াত করানোর জন্য মক্কায় অভিযান চালিয়েছে। এবং কাবার পাশে যে জাবালে আবু কুবাইস আছে, সে জাবালে আবু কুবাইস দখল করে, জাবালে আবু কুবাইস থেকে মানে কাবার ভিতরে পাথর মারছে মাতাফে। তখন হযরত মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা তওয়াফ করছিলেন, বা তিনি মাতাফে ছিলেন, ওখানেই তিনি শহীদ হয়ে গিয়েছেন। আচ্ছা। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কাবার ভিতরে, তো এই যে পাথর যে মারছে না, পাথর মারার কারণে কাবা শরীফের অনেক অংশ কি হয়েছিল, ভেঙে গিয়েছিল, ধসে গিয়েছিল। আচ্ছা। তখন একবার প্রচণ্ড বাতাস দিচ্ছে, ওই পাহাড় থেকে ইয়াজিদের বাহিনীর এক সৈন্য তীরের সামনে আপনার লাগিয়ে, তীরের কাপড়ে আগুন লাগিয়ে মারছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে তাবুকে উদ্দেশ্য করে। তাবুতে আগুন লাগছে, বাতাসে গিয়ে কাবা শরীফের গিলাফে আগুন ধরে গেছিল। তো এই যে তিনটা, যে কাবাতে আক্রমণ করা, হারামাইন শরীফাইনের উপর, আর হারামাইনের এরিয়া তো বিশাল, মানে ডাইরেক্ট কাবায়, সরাসরি কাবায়, এবং কাবা শরীফের গিলাপের একাংশ পুড়ে যাওয়া। আচ্ছা, এই যে কাবায় আক্রমণ, মদিনায় আক্রমণ, কারবালা, এই তিন আকাম হয়েছে ইয়াজিদের প্রত্যক্ষ সমর্থনে। তো এই তিন আকামের কারণে ইয়াজিদকে কোনো মুসলমান তাকে ভালোবাসতে পারে না। হ্যাঁ, তাকে নিন্দা করা যাবে কিনা, ইমামগণ এমনও আছেন যে যারা ইয়াজিদকে নিন্দা করার পক্ষে কিতাব লিখেছেন, কিন্তু আমরা নিন্দা করি না, তাকে গালিগালাজও করি না, বাকি তাকে আমরা ভালোবাসি না। আমাদের সর্বোচ্চ ঘৃণা তার প্রতি আমাদের অন্তরে আছে। কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, লাম ইয়াকুন লাআনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন না, অভিশাপকারী ছিলেন না। ইয়াজিদের ব্যাপারে আমরা যেটা বলি সেটা হলো, সে তার খেলাফতের আমলে যে আকামগুলো ঘটিয়েছে, আল্লাহ যেন সকল আকামের যথোপযুক্ত বদলা তাকে দেন। আমিন।